শীত আসলেই পিঠাপুলি খাওয়ার একদমই ধুম পড়ে যায়। তো আমার আজকে সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো পাটিসাপটা রেসিপি। আমার এই রেসিপিতে এই রুটিটা অনেক বেশি সুস্বাদু, আর এর পুরটা কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু। প্রতিটি বাইটে বাইটে নারকেল পড়বে আর অনেক সুস্বাদু হবে খেতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আমার এই রেসিপিতে পিঠাগুলোর কালার অবশ্যই দেখেছেন, আমি এই কালারটা খেতেই বেশি পছন্দ করি, কারণ খুব বেশি মজার হয় এইরকম করে নিলে। দিয়ে দিলাম 1 কাপের চেয়ে সামান্য একটু কম চালের গুঁড়ো। এখানে আপনারা শুকনো চালের গুঁড়ো ইউজ করতে পারেন, ভেজা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া খুবই প্রয়োজন, কারণ হচ্ছে যখন আমরা গরম পানি দিয়ে ডোটা তৈরি করব, লিকুইড ব্যাটারটা তৈরি করব, তখন যেন খুব বেশি একটা লাঞ্চ না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরমের চেয়ে কিন্তু অনেকটাই গরম আছে। যখনই আমি পাটিসাপটার ব্যাটারগুলো তৈরি করি, চেষ্টা করি গরম পানি ইউজ করতে, তাতে করে পিঠাগুলো অনেক ভালো আসে। প্রয়োজন মতো পানি মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম পাতলাও না আবার গাঢ় না এমন একটি ব্যাটার তৈরি হয়ে যাবে, তখনই আমরা বুঝে নেব যে আমাদের পাটিসাপটার জন্য ব্যাটারটুকু পারফেক্ট। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। একদমই মনে হচ্ছে থাক মেরে বসে আছে, তবে একটাও কিন্তু লাঞ্চ নেই। আরও সামান্য পানি অ্যাড করে খুব ভালো একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, তবে মোটামুটি পাতলা, কিন্তু একদম কড়াইতে দিলে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিবে, এইরকম একটা অবস্থা আর কি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে। তবে 10 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখবেন। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আর 10 মিনিট পর যদি বুঝেন যে একদমই কিছুটা গাঢ় হয়ে গেছে, সামান্য একটু পানি অ্যাড করে নিতে পারেন আবারও। তো হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। অ্যাড করে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে পানি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু একদমই লাঞ্চ বেঁধে যাবে। যখন পানিটা গাঢ় হওয়া শুরু করবে, তখনই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো প্রায় 1 কাপ পরিমাণে, একদম ফ্রেশ নারকেল কুড়ানো। আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এইখানে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন চিনির বদলে, আমি চিনিটা ইউজ করলাম, আর আমার স্বাদ মতো আমি চিনিটা ইউজ করেছি। আপনারা অবশ্যই যে পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনি বা গুড় দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে চুলার আগুন একদমই লো ফ্লেমেতে আছে, আর এই পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমরা পুরটা তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যখন আমরা ঠান্ডা করে নেব তখন কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আমি এই মুহূর্তে নামিয়ে নিলাম, আর একটি প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেল, আর তেলটাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আমরা যতটা রুটি তৈরি করে নেব, যতটা পাটিসাপটা তৈরি করব, প্রতিবারই তেল দিয়ে মুছে মুছে আমরা পাটিসাপটাগুলো তৈরি করব, তখন কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে, আর খেতে হবে অসাধারণ। নর্মালি যে সাদা পাটিসাপটা পিঠাগুলো মূলত ভালো লাগে দেখতে ঠিকই, কিন্তু খেতে আমি খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার হাজব্যান্ড প্রায় সময় ফুলকলি, বনফুল এগুলা থেকে অনেক সময় পাটিসাপটা আনেন। সত্যি বলতে বাইরের পাটিসাপটা তো এমনিতেই ভালো লাগে না, আর যখন নিজের হাতে একদম সাদামাটা করে থাকি না, একদমই আমার ভালো লাগে না। এক একজনের পছন্দ এক এক রকম। আর যখন আমি এইরকম তেলের মধ্যে রুটিটা করে একটু কালারফুল করে তৈরি করি, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমি রুটির ব্যাটারটুকু যে তৈরি করলাম, এই রুটিটা খেতেও কিন্তু অসাধারণ। যদি আপনারা পুর মেক নাও করেন, যদি এরকম পাটিসাপটা তৈরি নাও করেন, যদি এইটা দিয়ে জাস্ট এরকম একটা রুটি তৈরি করেন, তাও কিন্তু ঘরের ছোট বড় সবাই খেতে ভীষণ ভালোবাসবে। এতটা সুস্বাদু হয় এই রেসিপিটি। তো হচ্ছে অনেকেই আমরা মনে করি পাটিসাপটা পিঠা তৈরি করা না জানি কত ঝামেলার। পিঠা তৈরি করা মূলত ঝামেলারই, যদিও অল্প সময় লাগে, কিন্তু প্রসেসিংটা মনে হয় যে অনেক কষ্টের, সময় একটু বের করে নিতে হয়। তবে পিঠা তো বাচ্চা কাচ্চাদের জন্য তৈরি করতে হয়, নিজে না খেলেও তাদের জন্য তৈরি করতে হয়। তো হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি প্রতিবার পিঠা করার আগে কিন্তু টিস্যু দিয়ে একবার মুছে নিলাম, তেলযুক্ত টিস্যু আর কি। তারপরে 2 চামচ করে দিয়ে দিলাম, আর এরকম স্প্রেড করে নিতে হবে। তারপরে পাটিসাপটাগুলো আমি কীরকম তৈরি করে নিচ্ছি, পুর কীভাবে দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে বলে বোঝানোর মতো কিছু না, আমরা সবাই কিন্তু বুঝি।
আর আপনারা চাইলে কিন্তু পাটিসাপটার কালারটা একদম হোয়াইট রেখে দিতে পারেন, সেটি আপনাদের ইচ্ছা। তবে যদি এইরকম ওয়েতে তৈরি করেন, আশা করি সবাই খেতে ভীষণ ভালোবাসবে। বাচ্চারা খেতে তো ভীষণ পছন্দ করবে, কারণ হচ্ছে ওই যে কালারটা হয়েছে, তেলের একটু স্মেল পাওয়া যায়, আর ভাজা ভাজা একটা স্মেল পাওয়া যায়, অনেক সুস্বাদু খেতে। তো আমি এরকম ওয়েতে সবগুলো তৈরি করে নিলাম, আর 3 থেকে 4টি রুটিও বানিয়ে নিলাম। রুটি খেতেও অসাধারণ মজার ছিল। এখন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে এই রেসিপিটি। আশা করি বাসায় ট্রাই করতে ভুলবেন না। যদি সেম ওয়েতে তৈরি করেন, আপনাদের পিঠা হবে আরও সুস্বাদু। তবে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করলাম তা ইউজ করার চেষ্টা করবেন, আশা করি এর স্বাদ জীবনেও ভুলবেন না। তো হচ্ছে আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।